বাংলা ব্যাকরণ ও নির্মিতি অষ্টম শ্রেণীতে এখন আমরা পড়তে যাচ্ছি বিরাম চিহ্ন। মানুষ একটানা কথা বলতে পারে না, তাই তাকে মাঝে মাঝে থামতে হয়। তাছাড়া অন্যকে কথাগুলো বোঝার সময়ও দিতে হয়। লেখার বেলায়ও তেমনি মাঝে মাঝে বিরতি দিতে হয়। কথা থামাতে হয় শ্বাস নেবার জন্য। লেখা থামাতে বাক্যে ব্যবহৃত হয় নানা রকম চিহ্ন বা সংকেত। এই চিহ্ন বা সংকেতকেই আমরা বলি বিরাম চিহ্ন। একে জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলা হয়ে থাকে। বিরাম চিহ্ন ব্যবহারের ফলে বাক্যের অর্থ সুস্পষ্ট হয়। লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্নসমূহ ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। নিচে বাক্যে ব্যবহৃত বিভিন্ন প্রকার বিরাম চিহ্নের নাম, আকৃতি নির্দেশ করা হলো। চলে যাচ্ছি আমরা অপর পৃষ্ঠায়। বিরাম চিহ্নের নাম পাশে দেখতে পাচ্ছি আকৃতি। কমা, কমা চিহ্নটি আমরা সচরাচর সবাই চিনি। এইভাবে হচ্ছে কমা চিহ্ন দিতে হয়, এটা কমা চিহ্নের আকৃতি। সেমিকোলনের আকৃতি হচ্ছে উপরে একটি ডট, নিচে হচ্ছে কমার মতো আবার যে চিহ্নটি সেটিকে বলা হয় সেমিকোলন। দাড়ি আমরা সবাই দেখেছি, দাড়ি। জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, এটি এমন। বিস্ময় চিহ্ন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন, এটি এমন। কোলন, কোলন ড্যাশ ড্যাশ। আমরা দেখে নিলাম বিরাম চিহ্নের নাম এবং আকৃতি। চলে যাচ্ছে অপর পৃষ্ঠায়। হাইফেন, উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। বন্ধনী চিহ্ন, প্রথম বন্ধনী, এটি দ্বিতীয় বন্ধনী এবং এটি তৃতীয় বন্ধনী। ইংরেজিতে যাকে বলে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট অথবা এটা হলো থার্ড ব্র্যাকেট। বিকল্প চিহ্ন, ইলেক, লোপ চিহ্ন বা ঊর্ধ্বকমা। সাধারণ কমা এবং ঊর্ধ্বকমার এর মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণ কমাটি বসে হচ্ছে নিচে আর ইলেক বা লোপ চিহ্ন বা ঊর্ধ্বকমাটি বসে উপরে। উল্লেখিত বিবরণ চিহ্নগুলোর মধ্যে কিছু কিছু চিহ্ন বক্তার মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে বসে। কিছু চিহ্ন বক্তার মনোভাবের অর্থ সুস্পষ্টভাবে বাক্যের মধ্যে বসে। বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্নগুলো হচ্ছে দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন ও বিস্ময় চিহ্ন। দাড়ি বক্তার বা লেখকের মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে দাড়ি বা পূর্ণচ্ছেদ বসে। যেমন, আমরা বাংলাদেশে বাস করি। এই বাক্যটি সম্পূর্ণ করার জন্য অর্থাৎ এরপর থামার জন্য যেটা করতে হয়, যে চিহ্নটি ব্যবহার করতে হয় তা হচ্ছে দাড়ি। জিজ্ঞাসা চিহ্ন বক্তার মনে কোনো কিছু জানার আগ্রহ জন্মালে তা জানতে বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন চিহ্ন বসে। যেমন, তোমার নাম কি? তোমাকে যদি যা জিজ্ঞেস করা হচ্ছে তারপরে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন এটি বসানো হবে। বিস্ময় চিহ্ন বক্তার মনের বিভিন্ন আবেগ যেমন আনন্দ, বেদনা, দুঃখ, ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশ করতে এবং সম্বোধন পদের পরে বিস্ময় চিহ্ন বা সম্বোধন চিহ্ন বসে। যেমন, আহা কি সুন্দর দৃশ্য, মাগো তুমি কখন এলে। আহার পরে আমরা দেখতে পাচ্ছি বিস্ময় চিহ্ন, অর্থাৎ আহা এর দ্বারা খুব আনন্দ অথবা আশ্চর্য হওয়ার মতো একটি অনুভূতি বক্তার মাঝে ঘটেছে, তাই আহার পরে একটি বিস্ময় চিহ্ন আমরা বসিয়েছি। কি সুন্দর দৃশ্য, এর পরও ঠিক আমরা একই বিস্ময় চিহ্নটাই বসালাম। মাগো তুমি কখন এলে। বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্নগুলো হচ্ছে কমা, সেমিকোলন, কোলন, হাইফেন, ড্যাশ, ঊর্ধ্বকমা, উদ্ধৃতি চিহ্ন, বিকল্প চিহ্ন ইত্যাদি।